শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ। ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না, কিন্তু সেই আগেকার ইন্ট্রোটাই থেকে যাচ্ছে। বাজে এখন 8:06 আর আজকে হচ্ছে আমার ভাগ্নের গ্রামের শেষ দিন, কারণ আজ রাত্রে 12:50 বর্ধমান থেকে তিনি মুম্বাই চলে যাবেন। ভাই ট্রেন আছে, মানে আজকে চলে যাবে বাড়ি, আর আমিও মুম্বাই যাব বর্ষার পরে। মানে ওদের ওদিকে ভাই প্রচণ্ড বর্ষা হয়, ঘর থেকে বেরোনো যায় না, মানে এত বৃষ্টি। আমাদের এদিকে বৃষ্টি হলে তো রোদ মাঝে মাঝে বের হয়, কিন্তু ওদের ভাই ওটা হয় না, সব সময় সমুদ্রের ধারে তো বৃষ্টি হয়ে যায়। তাই আমি ডিসাইড করেছি আমি যাবো হচ্ছে বাংলা কার্তিক মাস বলে না, ও টাইমে যাবো। এখন চলো, এখন ভাগ্নিকে শেষবারের মতো একটু ঘুরিয়ে দিই। চলো প্রথমে যাবো বাড়ি, যাবো একবার এদিক ওদিক ঘুরবো। চলো 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 ঘুরে যাবো। আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি, কারণ অলরেডি একজন চলে গেছে আর ওকে আমি হাত চালায় বাড়ি, কিন্তু কারেন্ট নাই বলছে, যেটা সমস্যা গ্রামগঞ্জে। कारेंट ना थाकले भाई भैया तेरा लास्ट दिन जो करना है कर ले, सब फ्री है तेरे लिए। आज सब फ्री है, सब कुछ माफ है तेरा। आज जो काम करना है कर ले, सब तेरे पास फ्री है। ठीक है, फ्री है ना? अब दिखा दो क्या करना हे है। এখন তোর দুপুরে লাঞ্চের খাওয়া হয়ে গেছে, করা হয়ে গেছে। এখন আমি গোসল করে যাচ্ছি, লেট হয়ে গেছে। এখন আমিও সব কিছু প্যাক করে নিয়েছি, কারণ আমিও এখান থেকে আমার নিজের বাড়ি শিফট। আমরা আছি যখন খুব চলছে, এটা আমাদের হয়ে বেড়াতে ঘর থেকে ঘর মানে ওর চলে গেলে এবার আমি মাঝে মাঝে আসবো, সবগুলো রান্না থাকবো একাই, সব কিছু রান্না বান্না তো সব আছে এখানে আইটেম, রান্না করে খাবো আর থাকবো, সকালে দোকান করবো। বাজে এখন 5:30, এখন ওর সাথে ক্রিকেট খেলতে হবে শেষ দিনের জন্য। বল কর, এতক্ষণ আমি বল করছিলাম, সেই ব্যথা করছে ভাই হাতে, তাই এখন বললাম তুই বল কর, আমি এবার মারি। রুক রুক, এখন কটা বাজে? 9:30 প্লাস, 10টার সময় বেরোবার কথা আছে। এইদিকে উনি রেডি, লাগে সব নতুন আইটে আছে, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হলো, এবার আমরা বেরিয়ে যাব বর্ধমান। তোর মন খারাপ হচ্ছে? সত্যি করে বলবি করে নাই? না করে না, তোমার করতে চলে ওর ভাই এবার মানে টেনশন হয়ে গেছে, এবার তো স্কুল যেতে হবে, এখানে 2 মাস কিছুই করেনি, শুধু সবসময় খেলা খেলা খেলা। এবারে চাপ, সকাল 11টায় ওঠে, 11টা নয় 10টায় ওঠে, তারপর হোমওয়ার্ক করে 12টার সময় স্কুল আসে, কটায় 5টা, আর 5টা নয় 5:30টায়, তারপর 5:30টায় এসে খাওয়া দাওয়া করে 6টার মধ্যে টিউশনি, 6টার মধ্যে টিউশনি থেকে বাড়ি আসতে 8টা, 7:30, 8টা, ঠিক আছে 8:30, যাই হোক 8:30, তারপরে এসে হালকা কিছু খেয়ে আবার আরবি থেকে বাড়ি শেষ কটায়? আরবি থেকে না 9:30, 9:30, তারপরে ঘুমাই 12টা, তারপরে যাই ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা, খায় হচ্ছে 11:30। हाय हाय, तेरा जिंदगी कल से चेंज हो जाएगा। कल से नहीं, परसों के बाद से। परसों के बाद से मंडे से গাড়ি লোড চলছে, এক এক করে যত ব্যাগ আছে এখন লোড করে সব रवाना देगा। शेषवार मत देखे, लेकिन अब 1 ईयर के बाद मेरा शादी में आने का टाइम। तुम्हारी शादी होगी भी नहीं तो आ नहीं पाएगा। होनी चाहिए। এবার যাবো বর্ধমান, বর্ধমানের ট্রেন হচ্ছে 12:32, আর বর্ধমান পৌঁছাতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা। হ্যাঁ 12:50, কারণ 12-13 মিনিট লেট অলরেডি করে থাকে। আর এখন আমরা প্ল্যাটফর্মের ভিতরে চলে এসেছি, এখন আমরা ঝালমুড়ি খুঁজছি কোথায় আছে। এই মুড়িটার দাম হচ্ছে ভাই 20 টাকা। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ভাই, এই ট্রেনটা যে দাঁড়িয়ে আছে না, এটা গেলে মানে বোঝা যাবে এত পরিমাণে 1 নম্বর প্ল্যাটফর্মে ভিড় ভাই, দাঁড়াবার জায়গা নেই। জানি না কোন ট্রেনে এত প্যাসেঞ্জার আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর, এটা 2, 3, টোটাল 8টা প্ল্যাটফর্ম আছে, এগুলো সব ফাঁকা, যত ভিড় ভাই 1 নম্বরে। সেই আর প্রথমে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, পেয়ে গেছি। ট্রেন আসতে এখন ভাই অনেক 11:54, মানে এখানে প্রায় 1 ঘন্টা ধরো, ট্রেনটা লেট করবে আস্তে আস্তে।
এই প্রচণ্ড ঘুম পাচ্ছিল, 12:09 বাজে, ট্রেন আসতে এখনো 50 মিনিট। এক কাপ চা। ওদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা প্ল্যাটফর্মের বাইরে চলে এসেছি। এখন আমরা বাড়ি চলে যাবো। ভাইনে কাঁদছিল, আমি বলছিলাম না সব থেকে বেশি মিস করবেও, কারণ ভাই প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে কাটিয়েছে। যাই হোক, আমি যদি এবার মুম্বাই যাই তখন দেখা হবে, না হলে আবার সামনে বছর এপ্রিল মাসে। বাজে আমার রাত্রি 2:15, আর এখন ফাইনালে পৌঁছালাম বাড়িতে। চলো, আজকের ব্লগটা এটুকু ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো। লাভ ইউ, টাটা, বাই বাই।